বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শেখ নাসিরউদ্দিন অন্তর। আজকে আমরা শিখব কিভাবে দশমিক সংখ্যা যোগ করতে হয় একদম সহজভাবে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কিভাবে দশমিক সংখ্যা যোগ করব একদম সহজভাবে। তো দশমিক সংখ্যা যোগ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে শিখতে হবে দশমিক সংখ্যা মানে কি। স্টেপ 1, আমরা প্রথমে জানব দশমিক সংখ্যা মানে কি। দশমিক সংখ্যা হলো এমন সংখ্যা যেখানে একটি বিন্দু থাকে, যেমন 2.5, 3.75, 10.5। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দেখাচ্ছি। দশমিক সংখ্যা হলো এমন সংখ্যা যেখানে একটা বিন্দু থাকে, যেমন আমি যা বললাম তাই দেখো, 2.5, 3.75, 10.25 ইত্যাদি। তাহলে আমরা আজকে জানলাম দশমিক সংখ্যা মানে কি। দশমিক সংখ্যা মানে হচ্ছে, দশমিক সংখ্যা হলো এমন সংখ্যা যেখানে একটা বিন্দু থাকে, যেমন 2.5, 3.75, 10.25 ইত্যাদি। এই বিন্দুর আগে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা, এবং পরবর্তীতে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ। যেমন 2.5, এখানে 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই 5টা হচ্ছে ভগ্নাংশ। যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি আবারও। উদাহরণ 3.25 সমান 3 যোগ 0.25। এখানে 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পরবর্তী যে সংখ্যাটা দেখতেছেন এটা হচ্ছে ভগ্নাংশ। তো আমরা শুরুতেই জেনে গেলাম দশমিক সংখ্যা মানে কি। এবার আমরা শিখব স্টেপ 2, দশমিক সংখ্যা যোগ করার নিয়ম। দশমিক সংখ্যা যোগ করার নিয়ম। দশমিক সংখ্যা যোগ করতে হলে সব সংখ্যার দশমিক বিন্দুগুলো এক সরল লাইনে রাখতে হয়। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবারও লিখে দেখাচ্ছি। দশমিক যোগ করতে হলে সব সংখ্যার দশমিক বিন্দুগুলো এক সরল লাইনে রাখতে হয়। আমি আবারও বলছি, দশমিক সংখ্যা যোগ করার নিয়ম। দশমিক সংখ্যা যোগ করতে হলে সব সংখ্যার দশমিক বিন্দুগুলো এক সরল লাইনে রাখতে হয়। যেমন উদাহরণ দেখো, উদাহরণ 12.45। এখানে ঠিক দশমিকের নিচ বরাবর একটু ডান পাশে পরবর্তী সংখ্যা লিখতে হবে, যেমন 3.60। এই দুটাকে যোগ করলে হবে 45, আর 60 যোগ করলে হচ্ছে 105। 105-এর বসবে হচ্ছে 0.5 এবং 0.12 এবং 3 যোগ করলে হচ্ছে 15, এবং এই দুইটা সংখ্যা যোগ করার মাধ্যমে যে 105 হয়েছিল ওখান থেকে 1 নিয়ে এটার সাথে যোগ করতে হবে। তাহলে এখানে 12 আর 3 15 এবং 1 16। খুব সহজেই আমরা শিখে গেলাম কিভাবে দশমিক সংখ্যা যোগ করতে হয়। আমি আবারও বলে দিচ্ছি, দশমিক সংখ্যা যোগ করতে হলে সব দশমিক বিন্দুগুলো এক সরল লাইনে রাখতে হয়। এখানে আমরা ডান দিক থেকে যোগ করেছি, ঠিক যেমন সাধারণ সংখ্যা যোগ করি, নিচে শুধু বিন্দু রেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী স্টেপ দেখো, স্টেপ 3, দশমিক সংখ্যা ভিন্ন ঘর হলে। যদি দশমিক সংখ্যা ভিন্ন ঘর হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে যোগ করব এবং এর নিয়মটা কি তা জানবো। দশমিক সংখ্যা ভিন্ন ঘর হলে,
দেখো, যদি দশমিক সংখ্যা ভিন্ন ঘর হয় সেক্ষেত্রে যদি একটার পরে 2 ঘর আরেকটার পরে 1 ঘর থাকে তাহলে ছোটটার পরে 0 বসাতে হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দেখাচ্ছি। যদি একটার পরে 2 ঘর আরেকটার পরে 1 ঘর থাকে সেক্ষেত্রে 1 ঘর এর ক্ষেত্রে 0 বসাতে হয়। উদাহরণ দেখো, উদাহরণ 5.6 2.45। তো এটা আগে আমরা যোগ করবো কীভাবে? এখানে প্রথমে যে সব সংখ্যাটা 5.6 এটা হচ্ছে 1 ঘরের জন্য 1 ঘরের সংখ্যা। কীভাবে? 5.6, 6-এর পরে কোনো সংখ্যা নেই। এবং পরেরটা হচ্ছে 2 ঘরের। কীভাবে 2 ঘরের? 2.45। এখানে 2টা সংখ্যা আছে, সেক্ষেত্রে এটা 2 ঘরের। তো এটা যোগ করার জন্য এই যে 1 ঘরের 5.6 এটার সাথে কী বসাতে হবে? 0 বসাতে হবে। কী বসাতে হবে? 0। এই যে 0টা বসালাম, 0 বসানোর পরে আমরা যোগ করব। তো এখানে 60 এবং 45 যোগ করলে হচ্ছে 105। 105 থেকে আমরা 0.5 নিব, দশমিক বসাবো, 5 আর 2 যোগ করবো, 5 2 7 এবং ওই হাতের 1 মোট 8.05। আমি আবার বলে দিচ্ছি, 1 ঘর আর 2 ঘর মিলাতে 1 ঘরের সাথে 0 বসালাম, তারপরে সহজে যোগ করে ফেললাম। এবার আমরা শিখব বাস্তব উদাহরণ। যেমন আমি কিছু উদাহরণ দিই তোমাদের। স্টেপ 4, বাস্তব উদাহরণ। দেখো, ধরো তুমি দোকান থেকে 12.50 টাকায় একটা খাতা কিনলে এবং 5.25 টাকায় একটি পেন্সিল কিনলে। তাহলে খাতা এবং পেন্সিলের মোট টাকার পরিমাণ কত? তাহলে আমরা কীভাবে করবো? এটা 12.50 যোগ করে দিব হচ্ছে 5.25। এটা আমরা যোগ করে দিব। তো এটা যোগ যদি করি আমরা, এখানে 50 এবং এই 25 যোগ করলে হবে 75.12 এবং 5 যদি যোগ করি তাহলে হচ্ছে 17। তাহলে উত্তর হবে 17.5। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই টপিকটা ভালো মতো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আজকের লেকচারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করবে। আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন হচ্ছে, 8.75 ও 3.5 যোগ করলে কত হবে? কমেন্টে জানাও। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।